ইসলামের মতো মহাদৌলত দান করেছেন। আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এবং নামাজের আগে সেই দিনের কিছু আলোচনা করা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমাদের আলোচনা চলতেছে আখিরাতের ভাবনা বিষয়ে। আমরা কেন আখিরাতকে নিয়ে বেশি ভাববো? কেন আমরা আখিরাতের ভাবনাকে দুনিয়ার ভাবনার উপরে প্রাধান্য দিব? আমাদের কাছে সাধারণত যে জিনিসের গুরুত্ব বেশি ওই জিনিসের চিন্তাও বেশি থাকে। যে জিনিসের গুরুত্ব বেশি ওই জিনিসের কি বলে চিন্তাও বেশি থাকে। আপনার ক্লাসে সাবজেক্ট 11টা 12টা 13টা এরকম সাবজেক্ট থাকে, কিন্তু সব বিষয়ের গুরুত্ব কি আপনার কাছে সমান? একজন অভিভাবকের কাছে তার ছোট বাচ্চা স্কুলের সব বিষয়ের গুরুত্ব কি সমান? সমান। কোন বিষয়ের গুরুত্ব বেশি, কোন বিষয়ের গুরুত্ব কি বলে কম। আর এই মনের মধ্যে কোন জিনিসের গুরুত্ব বেশি, কোন জিনিসের গুরুত্ব কম, এটা হয় কেন? ও যে জিনিসটার দাম যে পরিমাণ, যে জিনিসটার গুরুত্ব যে পরিমাণ, সেটার জন্য অন্তরেও গুরুত্ব সেই পরিমাণ, সেটার জন্য অন্তরেও গুরুত্ব কি বলে সেই পরিমাণ। দুনিয়ার এটা একটা নিজাম, সবকিছুর ব্যাপারে সবকিছুর বেলায় কিছু গুরুত্ব বেশি, কিছু গুরুত্ব কি বলে কম। মানুষের মধ্যেও কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা কম। আপনি একজন ডিসি সাহেবকে যে পরিমাণ সম্মান করবেন, তো একজন সাধারণ ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারীকে কি সেই পরিমাণ সম্মান করবেন? এই মর্যাদার ব্যবধান কেন হয়েছে? গুরুত্বের ব্যবধানের কারণে। গুরুত্বের কি বলে ব্যবধানের কারণে। এইভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনার ঘরের টিস্যু পেপার আর ঘরের আপনার পরিবারের স্বর্ণ অলংকার, দুইটাকে কি আপনি সমানভাবে যত্ন করবেন? দুইটার যত্ন আলাদা হবে না? একেবারে স্বর্ণ অলংকারগুলোকে ঘরের সবচাইতে গোপন জায়গার মধ্যে, সবচাইতে গোপন আলমারির মধ্যে, স্টিলের আলমারি, এরপরে আবার ভিতরে গোপন বাগান থাকে স্বর্ণ অলংকারগুলো সংরক্ষণ করার জন্য। কিন্তু একটা টিস্যু পেপার কি আপনি এভাবে সংরক্ষণ করি? আমরা এভাবে সংরক্ষণ করি, এটাকে তো যেখানে সেখানে ফেলে রাখতেই হয়। কেন টিস্যু পেপারে আমার অন্তরের অবস্থা এটা, আর স্বর্ণের ব্যাপারে অন্তরের অবস্থা এটা? একটাই কারণ, যে জিনিসের গুরুত্ব বেশি অন্তরে সেই জিনিসের গুরুত্ব বেশি, যে জিনিসের দাম বেশি সেই জিনিসের গুরুত্ব কি বলে বেশি। তো আমার ভাইরা, আমরা কেন আখিরাতকে নিয়ে বেশি ভাববো দুনিয়ার চাইতে? দুনিয়ার ভাবনার উপরে আখিরাতের ভাবনাকে কেন প্রাধান্য দিব? যেহেতু দুনিয়ার দাম কম, এই জন্য দুনিয়ার গুরুত্ব হবে ওই পরিমাণ। আখিরাতের দাম বেশি, এই জন্য আখিরাতের ভাবনা হবে ওই পরিমাণ। এবং এই কম আর বেশি, এটার তুলনাটা কেমন? স্বর্ণের চাইতে টিস্যুর দাম কম না বেশি? কিন্তু এটা কি তুলনা করা যায়? কোথায় টিস্যু পেপার, একটা টিস্যু পেপার, কোথায় স্বর্ণ? তবুও তুলনার জন্য বলতে গেলে মানুষ বলে এটা টিস্যু পেপার, এটা স্বর্ণ। ঠিক আমার ভাইরা, দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে যদি আপনি দুনিয়ার টিস্যুর সাথে তুলনা করেন আর আখিরাতকে স্বর্ণের সাথে তুলনা করেন, তবুও দুনিয়ার তুলনায় আখিরাতের যে দাম হওয়ার কথা সেটা আমি তুলনা করতে পারবো। সেটা কি বলে তুলনা করতে পারবো? গোটা দুনিয়াকে রব্বুল আলামিন, আচ্ছা বলেন তো দেখি, দুনিয়া সৃষ্টি করেছেন কি? আর জান্নাত সৃষ্টি করেছেন কি? তো যিনি যে জিনিস সৃষ্টি করেন তিনি সেই জিনিসের দাম নির্ধারণ করেন, ঠিক কিনা? যে যে জিনিস বানায় সে কি করে? ওই জিনিসের দাম ঠিক করে।
তো আল্লাহ তাআলা দুনিয়াও বানিয়েছেন, আখিরাতও বানিয়েছেন, জান্নাতও বানিয়েছেন। তো বানানোর পরে তিনি দাম ঠিক করছেন। দুনিয়ার দামও তিনি ঠিক করছেন, আখিরাতের দামও তিনি ঠিক করছেন। দুনিয়ার দাম কি ঠিক করছেন? পুরা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে তিনি কোনো দামে দিতে পারেন নাই। তারপরেও বোঝানোর জন্য তিনি বলছেন, জানিয়েছেন যে গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর দাম একটা মশার একটা ডানা চাইতেও কম। একটা মশার একটা ডানা চাইতেও কি কম। আর আখিরাতের ব্যাপারে কি বলেছেন? লাকাবু কাওসিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের একটা ব্যাগ রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলোর চাইতেও দাম বেশি। সুবহানাল্লাহ। আর এক একজনকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন। কোন মানুষ 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল, 80 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি, একেবারে শিরকের গুনাহ, মনে করেন মূর্তি পূজক ছিল। এরপরে সে বুঝে আসলো তার যে না, আসলে আমি ধোঁকার মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি। ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব। তো সে মুসলমান হয়ে গেল। মুসলমান হলো কিভাবে? ইসলামের কালেমা, যে কালেমা পড়ার দ্বারা মুসলমান হয় মানুষ, তো সে এই কালেমাটা পড়ল। সে বলল লা জীবন পরিপ নিবে গেল, অর্থাৎ আখিরাতের ডাক এসে গেল। এই লোকটা শুধু একবার কালিমা তাইয়্যিবা বলার পরেই তার কবরে ডাক এসে গেছে, পরকালের ডাক এসে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিবেন। তাহলে যে লোকটা 80 বছর পর্যন্ত মালিকের শিরকের মতো নাফরমানি করেছে, একবার কালেমা তাইয়্যিবা বলার পুরস্কার যদি এমন হয়, আমার ভাইরা বলেন তো দেখি, যে মুসলমান জীবনে কখনো শিরকের ধারে কাছেও যায় নাই, ওই মুসলমানের কালেমা পড়ার দ্বারা মালিক তাকে কি দিবে? তাকে আরো বড় জান্নাত দিবেন কিনা বলেন? তাহলে একবার কালেমা তাইয়্যিবা বলার পুরস্কার যদি কমপক্ষে 10টা দুনিয়া বরাবর হয়, আর ওই 10 দুনিয়া বরাবর জান্নাতের একটা ব্যাগ রাখার জায়গাটা যদি দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও বেশি হয়, এবার আমার বন্ধুরা কল্পনা তো একটু করবেন আখিরাতের জান্নাতের দাম কি পরিমাণ হবে। এবার বলেন, আর তুলনা দেওয়া যায়?
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো তাকে বলে যে নিজের নফসকে আয়ত্তে রাখে, নিজের মন চাই জীবন যাপন না করে আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে জীবন যাপন করে, আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। দুনিয়ার আমল করতে গিয়ে আখিরাত ভুলে না, দুনিয়া করতে গিয়ে আখিরাতকে বিসর্জন দেয় না, এই লোকটাই হলো বুদ্ধিমান। এই লোকটাই হলো কি বলে বুদ্ধিমান। কি পরিমাণ বুদ্ধিমান এবার চিন্তা করে দেখো, কি পরিমাণ বুদ্ধিমান বলে। তাহলে এই হাদিসের দ্বারা আমরা দুনিয়ার দাম পাইলাম কিছুটা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের তুলনায় দুনিয়ার দামের কথা বলতেছেন। মুসলিম শরীফের এক হাদিস, عن المستورد بن شداد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع، رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। حضرت المستورد بن شداد رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আখিরাতের তুলনায় দুনিয়া কেমন। ও আমার উম্মতেরা শুনো, তোমাদের কেউ যদি সমুদ্রের ভিতরে তার আঙ্গুলটা প্রবেশ করায়, সমুদ্রের পানিতে আঙ্গুলকে প্রবেশ করায়, সমুদ্রের মধ্যে ডুবায়, এরপরে আঙ্গুলটাকে উঠায়, সমুদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে আবার আঙ্গুলটা উঠায়, এরপরে ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, এরপরে সে দেখো তার হাতের মধ্যে কতটুকু পানি আছে, তার হাতের মধ্যে কতটুকু পানি আছে সে এবার দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের তুলনায় দুনিয়া হলো এই সমুদ্রের তুলনায় তার আঙ্গুলের মধ্যে যে পরিমাণ পানি, এই পরিমাণ তার আঙ্গুলের পানি কতটুকু, এটা হলো দুনিয়া। আর সমুদ্রের মধ্যে যে পানি রয়ে গেছে এটা হলো আখিরাত। এটা হলো কি বলে আখিরাত। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়ের কথা বলেছেন। সুয়ের মাথার মধ্যে পানি কয় কেজি ধরে, সুয়ের মাথার মধ্যে কয় মণ পানি ধরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সুয়ে একটা নদীর মধ্যে ডুবাও, এরপরে সুইটা উঠাও, দেখো সুয়ের মাথার মধ্যে কি পরিমাণ পানি আর সমুদ্রে কি পরিমাণ পানি। এবার তুমি আখিরাতের তুলনায় দুনিয়াকে কল্পনা করতে পারো, যে পরিমাণ সুয়ের উপরে পানি এটা হলো দুনিয়া, আর সমুদ্রে যে পরিমাণ রয়ে গেছে এটা হলো আখিরাত। এটা হলো কি বলে আখিরাত। এটা হলো আখিরাত। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দাম বলেছেন। একবার কয়েকজন সাহাবী সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, রাস্তার পাশে একটা মরা ছাগলের বাচ্চা, কান কাটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বললেন তোমাদের কে আছে আমার কাছ থেকে এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে ক্রয় করবে। কয় দিরহাম দিয়ে? 1 দিরহাম দিয়ে ক্রয় করবে, 1 টাকা দিয়ে ক্রয় করবে। তো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের থেকে কে এটা কিনতে যাবে? এটাকে ফ্রি দিয়ে দিলেও তো আমরা কেউ নিব না, মুফত দিয়ে দিলেও তো কি আমরা নিব না, কারণ এটা মরা ছাগলের বাচ্চা, আবার কান কাটা। এমনিতেই কান কাটা ছাগলের বাচ্চার দাম কম, এর উপরে আবার মরা, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে এটা নিবে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানো আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি, তোমরা এই ছাগলটা তোমাদের কাছে যেই পরিমাণ মূল্য, তোমাদের কাছে যেই পরিমাণ মূল্যহীন, রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়াটা এর চাইতেও কম মূল্যে। গোটা দুনিয়াটা কি বলে এর চাইতেও কম। যাই হোক আমার ভাইরা, কয়েকটা হাদিস উল্লেখ করার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আখিরাতের মূল্য আর দুনিয়ার মূল্য। আখিরাতের মূল্য আর দুনিয়ার কি বলে মূল্য বুঝতে পারলাম। তাহলে এখন আর এই প্রশ্ন করাটাও বোকামি হবে আমার মনে হয় যে আখিরাতের দাম বেশি না দুনিয়ার দাম বেশি, কি বলে? কারণ তুলনায় চলে, তুলনায় কি বলে চলে না। দুনিয়া
মাটির, আখিরাত স্বর্ণের। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন আখিরাত চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। চিরস্থায়ী এবং কি বলেন? শ্রেষ্ঠ। আর দুনিয়া ক্ষণস্থায়ী এবং তুচ্ছ। ক্ষণস্থায়ী এবং কি বলেন? তুচ্ছ। তো এবার মূল্য বুঝলাম, আখিরাতের জান্নাতের মূল্য বুঝলাম, আর দুনিয়ার মূল্য বুঝলাম। এবার আমার প্রথম কথায় আসি, যে জিনিসের গুরুত্ব যে পরিমাণ, যে জিনিসের দাম যে পরিমাণ, তাকে তার ব্যাপারে অন্তরে গুরুত্ব সেই পরিমাণ থাকে। স্বর্ণের অলঙ্কারের ব্যাপারে আমার অন্তরে যে পরিমাণ গুরুত্ব রয়েছে, একটা টিস্যু পেপারের ব্যাপারে কি আমার অন্তরে সেই পরিমাণ গুরুত্ব? আমি একটা টিস্যু পেপারকে কি সেই পরিমাণ যত্ন করি, সংরক্ষণ করি? একটা স্বর্ণের অলঙ্কারকে আমি যে পরিমাণ সংরক্ষণ করি? উত্তর হবে আমি টিস্যুকে টিস্যুর দাম অনুযায়ী তাকে গুরুত্ব দেই, আর স্বর্ণকে স্বর্ণের দাম অনুযায়ী তাকে কি করি? গুরুত্ব দেই। আমি আমার ঘরে টিস্যু পেপারকে যেখানে সেখানে রেখে দেই, কিন্তু আমার ঘরের সবচেয়ে গোপন জায়গার মধ্যে স্বর্ণকে কি করি? সংরক্ষণ করি। যাই হোক আমার ভাইরা, এইভাবে যে মানুষের মর্যাদা যেই পরিমাণ, আমরা তাকে সেই পরিমাণ মর্যাদা দিয়ে থাকি। ডিসির অফিসের ডিসি মহোদয়কে যে পরিমাণ মর্যাদা দিয়ে থাকি, একজন সাধারণ কর্মচারীকে ওই পরিমাণ মর্যাদা আদৌ দেই না। কিন্তু আমার ভাইরা, আখিরাতের বেলায় কেন আমাদের এত উদাসীনতা? এতক্ষণ যা কিছু শুনলাম দুনিয়ার মূল্য আর আখিরাতের মূল্যের ব্যাপারে, বলেন তো দেখি এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে? কোনো সন্দেহ করা যাবে? কে শুনিয়েছেন আমাদেরকে এগুলো? কে আমাদেরকে আখিরাতের খবর দিয়েছেন? এমন একজন সত্তার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে খবরগুলো শুনিয়েছেন, যেই সত্তার ব্যাপারে 63 বছরের জিন্দেগির ব্যাপারে জীবনে কেউ মিথ্যার সন্দেহ করতে পারে না, মিথ্যার স্বভাব করতে পারে না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে বললেন যে আমি রোম সম্রাটের দরবারে একবার চাইছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটু মিথ্যা অভিযোগ করতে, কিন্তু আমার ব্যক্তিত্ব আমাকে বাধা দেবে। কারণ মক্কার মানুষদের, যদিও তারা কাফের ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, কিন্তু তাদের একটা নীতি ছিল, তারা মিথ্যা বলতো না। তারা কি বলতো না? বলে মিথ্যা বলতো না। তো তিনি বলেন আমার জাতির সামনে আমি কলঙ্কিত হব যে আবু সুফিয়ান রোম সম্রাটের কাছে গিয়ে আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। এই ব্যক্তিত্ব আমাকে বাধা দিয়েছে, না হয় আমি সেদিন মুহাম্মদের বিরুদ্ধে কিছু বানায়া মিথ্যার কিছু অভিযোগ দিতাম। সুবহানাল্লাহ। এই একটা কথাই সারা জিন্দেগিতে পাওয়া যায়। তিনি কখনো মিথ্যা তো বলতে পারেন না, যদি বলে যে আমি যদি বলতাম তবে সেদিন বলতাম, তার বিরুদ্ধে কিছু মিথ্যার অভিযোগ দিতাম। তবে আমার ব্যক্তিত্ব আমাকে বাধা দিয়েছে। যাই হোক আমার ভাইরা, যেটা বলতেছিলাম, এই দুনিয়ার দাম, দুনিয়ার মূল্য আর আখিরাতের মূল্য, এটা আমাদেরকে কে জানিয়েছেন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। তার ঘোরতম শত্রু এই কথা বলতে পারে নাই যে তিনি কখনো মিথ্যা কথা বলেছেন। রব্বুল আলামিন নিজেও বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর তিনি মিথ্যা বলবেন কি করে? তিনি তো কোনো কথা নিজের থেকে বলেন না, তিনি তো নিজের থেকে কোনো কথাই বলেন না, তো তিনি মিথ্যা বলবেন কিভাবে? তিনি তো যা কিছু বলেন রব্বুল আলামিনের কাছ থেকে ওহীর মাধ্যমে খবর পেয়ে তারপরে বলে থাকে। তিনি তো খবর পেয়ে বলেন। আর রব্বুল আলামিন তিনি কেমন? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদীসা। কোরআনে কারীম যেদিন থেকে নাযিল হয়েছে আজ পর্যন্ত, এই কোরআনে কারীমের
কিতাব রচনা করার পরে রচনাকারী সর্বপ্রথম লেখে, প্রকাশকের কথার মধ্যে লেখে যে আমরা অনেক চেষ্টা করেছি, অনেকে সহযোগিতা করেছে, অনেক চেষ্টা করেছি ভুল ভ্রান্তি থেকে রক্ষা করার জন্য, কিন্তু যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা এই কিতাব যদি কোনো ভুল ভ্রান্তি যদি থেকে যায় তো আমাদেরকে ধরিয়ে দিলে আমরা কি কৃতজ্ঞ থাকবো? বলে কি বলে না? লেখা থাকে কি থাকে? কিন্তু আপনি গোটা পৃথিবীর মধ্যে একটাই কিতাব পাবেন যে কিতাবের মধ্যে প্রকাশকের কথার মধ্যে প্রকাশক ঘোষণা করতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে কিতাবটার মধ্যে কোনো বিন্দু বিসর্গ কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ, ভুলের কোনো সম্ভাবনা নাই, ভুলের কোনো কি নাই, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা। তাহলে সমস্ত ইজমের মধ্যে, সমস্ত তন্ত্রের মধ্যে, সমস্ত মন্ত্রের মধ্যে, সমস্ত থিওরির মধ্যে, দুনিয়ার সমস্ত থিওরির মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন। 200 বছর আগে এক কথা বলেছে, 200 বছর পরে এসে সেটার বিপরীত কথা বলতেছে কি বলতেছে না? কিন্তু কোরআন সেই নাজিল হওয়ার শুরুতে 1450 বছর আগে যে থিওরি দিয়েছে এখনো একই থিওরির কথাই বলতেছে, কোনো ব্যত্যয় নাই, কোনো পরিবর্তন নাই। বিজ্ঞান একবার কোরআনের মতো বলে, আবার কোরআনের বাইরে বলে, আবার অন্যটা বলে, আবার ঘুরে ফিরে আবার কোরআনের সাথে মিলে কি মিলে না বলে, আবার কোরআনের সাথে মিলে। এমন এক কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু বিসর্গ কি নাই, ভুলের সম্ভাবনা নাই। এমন এক কিতাব যার থিওরির মধ্যে কোনো পরিবর্তন নাই। কোরআন যখন এই চ্যালেঞ্জ করেছে তো মক্কার কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তারা কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছে, করে চেষ্টাও করেছে, এরপরে তারা ব্যর্থ হয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে এটা সুপ্রমাণিত, সুবিস্তারিত স্বর্ণের অক্ষরে লিখিত আছে। উহুদের ময়দানে যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিকভাবে কঠিন পরিস্থিতি, অনেক বেশি রক্তাক্ত হয়ে আহত হয়ে নবীজি যখন অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে, তো কোরআনের এই চ্যালেঞ্জকে মোকাবেলাকারী ওই কাফেররা, সাহিত্যিকরা, পণ্ডিতরা তারা খুব উল্লাসিত হয়েছে, আনন্দিত হয়েছে যে মুহাম্মদ দেখি এতদিন হয়তো সুস্থ ছিল, দেখি ভালো কথা বলেছে, কোনো তার কথার মধ্যে কোনো এই মিশ্রিত কথা পাওয়া যায় নাই, দ্বন্দ্বের কোনো কথা পাওয়া যায় নাই। আজকে তো সে একটু অসুস্থ, আহত, দেখি এখন কি বলে, দেখি তার কথার মধ্যে সঠিক কথা পাওয়া যায় কিনা, দ্বন্দ্বমুক্ত কথা পাওয়া যায় কিনা। এখন তো সে হয়তো উল্টা পাল্টা বলবে, এখন তো কি বলে উল্টা পাল্টা বলবে, কারণ অনেক বেশি আহত হয়ে পড়েছে নবীজি সেদিন। তো তারা এবার অপেক্ষা করতেছে দেখি মুহাম্মদ এখন কি বলে। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তখন যে আয়াতে কারিমাগুলো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, চ্যালেঞ্জ গ্রহণকারী সাহিত্যিকরা, পণ্ডিতরা কান খাড়া করে তাকিয়ে আছে যে মুহাম্মদ দেখি কি বলে, আজকের কথার মধ্যে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। তারা সেদিনও ব্যর্থ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ থাকেন আর সুস্থ থাকেন, কথা কি নিজের থেকে বলেন না রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তো নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন ওহীর মাধ্যমে রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে বলেন। তো রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো দ্বন্দ্ব পাওয়া যাবে বলেন? তার কাছে কি কোনো গোপন কিছু আছে? যার কাছে গোপন আছে তার তিনি কথা বলতে গিয়ে কি বলতে পারেন, তার আগের কথা আর পরের কথার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু যার কাছে আগে পরে সব সমান, অতীত বর্তমান ভবিষ্যৎ, যার কাছে তিন কাল নাই, সব এক কাল, সব কি কাল? আল্লাহ তাআলার কাছে কিন্তু তিন কাল নাই, সব এক কাল, সব বর্তমান, সব কি বলেন বর্তমান। তার কাছে কিন্তু দৃশ্য অদৃশ্য সব দৃশ্যমান, কোনো কিছু অদৃশ্য নেই।
তো তিনি কথা বলতে কি কথার মধ্যে দ্বন্দ্ব আসবে, আদৌ আসবে। তো যাই হোক আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দাম নির্ধারণ করেছেন, জান্নাতের দামও আমাদেরকে শোনাইছেন। কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি জান্নাত সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে আমাদেরকে দুনিয়ার দাম জান্নাতের দাম ঠিক করেছেন। তো তিনি দুনিয়ার দাম কি পরিমাণ নির্ধারণ করেছেন, জান্নাতের দাম কি পরিমাণ নির্ধারণ করেছেন? দুনিয়ার দাম নির্ধারণ করেছেন সুয়ের মাথার মধ্যে যেই পানি, এটাকে দুনিয়ার দাম, এটাকে দুনিয়ার সাথে তুলনা করেছেন। আর সমুদ্রে যেই পরিমাণ পানি রয়ে গেছে, এটাকে আখিরাতের সাথে তুলনা করেছেন। এটাকে কি বলে? আখিরাতের সাথে তুলনা করেছেন। আমার ভাইরা, আমি কি আপনাদেরকে এবার বুঝাইতে পারছি আখিরাতের দাম কেমন আর দুনিয়ার দাম কেমন? তাহলে এবার আসেন, যদি এবার আমরা নিজেরা বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান বলে থাকি, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিয়ে থাকি, তবে এবার নিজেই বলুন তো দেখি, দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? বলেন সকলে। এবার অন্তরের প্রত্যেকে নিজের দিকে তাকায় বলেন তো দেখি, আমরা কোনটার জন্য, কোনটার গুরুত্ব আমাদের অন্তরে বেশি? দুনিয়ার গুরুত্ব বেশি না আখিরাতের গুরুত্ব বেশি? এখন আমি একটা একটা করে বললে তো বলবো যে এই যে হুজুর এবার কম, বলবো যে এবার হুজুর এত কথা না, এবার কি বলবো হুজুর এত কথা। কিন্তু আমি কি আমার কথা বলতেছি নাকি আপনারাও আমার কথা একমত? কি বলেন? আপনারা আমার কথা একমত না? দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি? কিন্তু প্রত্যেকেই নিজের দিকে তাকায় বলি তো দেখি, আমরা দুনিয়াকে প্রাধান্য বেশি দিচ্ছি না আখিরাতকে বেশি প্রাধান্য দিচ্ছি? কেউ তো প্রতিবাদ করেই না, যারা কিছু বলে উল্টা তাদের প্রতিবাদ। বাস্তব না বাস্তব? কেন আমাদের একটা পরীক্ষা দেওয়ার জন্য 2 ওয়াক্ত নামাজ ছুটে? আমাদের একটা পরীক্ষা দেওয়ার জন্য 2 ওয়াক্ত নামাজ কেন ছুটে? অথবা নামাজ না ছুটলেও জামাত ছুটে, অথবা নামাজ না ছুটলেও কি ছুটে? জামাত ছুটে। গরমের সিজনে 2টা বাজে 1টা বাজে পরীক্ষা শুরু হয়, 5টা বাজে, মাঝখানে আসর নামাজ পুরো শেষ, মাগরিবের নামাজ কোন রকমে পায়। বাস্তব না বাস্তব? আমার ভাইরা, কি অর্জন করলাম, কি হারাইলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মান তারাকা সালাতাল আসরি, মান তারাকা সালাতাল আসরি ফাকান্নামা উযিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার যেন সহায় সম্পদ সহ পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে গেল। তাহলে আমি আসর নামাজ হারায় যে একটা পরীক্ষা অংশগ্রহণ করলাম, কি অর্জন করলাম আর কি হারাইলাম? না আপনি বললেন যে পরীক্ষার জন্য সুযোগ আছে, জায়েজ আছে যে নামাজ পড়ে কাজা করে নেব। নাউযুবিল্লাহ বলেন। পুরুষের জন্য নামাজ হুঁশ থাকতে নামাজ পড়ে কাজা করা, ইচ্ছা করে কাজা করার কোনো সুযোগ নেই। পুরুষের জন্য ইচ্ছে করে নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। আপনি এমন পরিস্থিতির মধ্যে আছেন, বসতেও পারেন না, শুইতেও পারেন না, দাঁড়ায় আছেন, এবার দাঁড়ায় দাঁড়ায় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। আপনার পরনের জামা পাক নাই, পায়জামা লুঙ্গি পাক নাই, পবিত্র নাই, নামাজ কাজা করার সুযোগ নাই, ওই অবস্থায় পড়ে নিতে হবে। পরবর্তীতে সুযোগ হলে আবার এই নামাজটাকে করতে হবে, কিন্তু নামাজ ছাড়ার কি নেই, সুযোগ নেই। যাই হোক, আমরা কি অর্জন করতেছি আর কি হারাইতেছি? আমার আজকের আলোচনার বিষয় ছিল আখিরাতের ভাবনায় আমাদের যৌবন কাল সম্পর্কে কিছু আলোচনা করা। আমাদের কোন কাল সম্পর্কে বলে? যৌবন কাল সম্পর্কে কিছু আলোচনা করা। কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, বনি আদম এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া রব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানের এই কঠিন পরিস্থিতির মধ্যে তার কদম সরাইতে পারবে না। যার কারণে আমাদের এই ভাবনা যে আমাদের যৌবনকাল কোন কাজে ব্যয় হবে, আমাদের জীবন কোন কাজে ব্যয় হবে। আমরা গত 2 জুমাতে আমাদের অমর, আমাদের জীবন সম্পর্কে কিছু আলোচনা করেছি। আমাদের এক একটা সেকেন্ডকে জীবন বলে। অতএব যেই মানুষটা পরকালে আখিরাতে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়ানোকে বিশ্বাস করে, মালিকের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের এক একটা সেকেন্ডের হিসাব দেওয়াকে বিশ্বাস করে,
ওই বন্ধু, ওই মানুষটা কিভাবে তার এক একটা সেকেন্ডকে নষ্ট করে, কিভাবে ঘন্টার পর ঘন্টা তার ফেসবুকের মধ্যে তার জীবনের মূল্যবান হায়াতকে ব্যয় করে। আমরা এটার উপরে কিছু আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় এই আখিরাতের ভাবনার উপরে। ওয়াশাবুন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের ওই কঠিন পরিস্থিতির মধ্যে মানুষের যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে যে এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ। যেহেতু আমার ওই কঠিন পরিস্থিতির মধ্যে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অতএব আমার যুবক বন্ধুরা ভাবনা করা লাগবে কি লাগবে না বলেন? ও আমার মুরব্বী বাবারা, তোমার যুবক ছেলেটার ব্যাপারে এবার ভাবনা করা লাগবে কি লাগবে না? কেন এই যুবকের হাতে তুমি এত বড় একটা মোবাইল ধরায় দিতেছ? এটা কি তার আখিরাত গড়বে, তার আখিরাত গড়বে না আখিরাত বরবাদ হবে? কি বলেন, এই মোবাইল দিয়ে তার আখিরাত গড়বে না বরবাদ হবে? বরবাদ হবে। শুধু আখিরাতেই বরবাদ না, আখিরাত যার বরবাদ তার দুনিয়া গড়বে হইতে পারে না, দুনিয়া তার বরবাদ। এই জন্য দেখা যায় দুনিয়ার কিছু সামান তো পাইলো কিন্তু সুখ পায় না। কি পায় না বলে? সুখ পায় না। কারণ সামানের নাম সুখ না, সরঞ্জামাদের নাম সুখ না। সুখ কিন্তু আরেক জিনিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাল গিনা গিনাল কলব লাইসাল গিনা গিনাল মাল। সম্পদের আধিক্যতার মধ্যে ধনাঢ্যতা নাই, সুখ নাই। ওয়ালাকিন্নাল গিনা গিনাল কলব, বরং অন্তরের ধনাঢ্যতা, অন্তরের প্রশান্তি, অন্তরের সুখ হলো আসল সুখ। অন্তরের সুখ কি বলে? আসল সুখ। অন্তরের প্রশান্তি হলো আসল প্রশান্তি। তাহলে দুনিয়া আখিরাত বরবাদ মানে দুনিয়া বরবাদ, আখিরাত নষ্ট হওয়া মানে দুনিয়া নষ্ট হওয়া। কারণ বেশি নষ্ট হলে কমটা খুঁজে পাওয়া যায় না, কম নষ্ট হলে বেশিটা তো থেকে যায়। দুনিয়া নষ্ট হলেও আখিরাত তো থেকে যাবে, কিন্তু আখিরাত নষ্ট হলে দুনিয়াও বরবাদ হবে। আর তাই কি হইতেছে বলে? তাই হইতেছে। তো যাই হোক, ওয়াশাবুন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কেন আমরা আমাদের যৌবনকাল নিয়ে ভাববো? কারণ হলো এই যৌবনকাল যিনি আমাকে দান করেছেন তিনি আমার এই যৌবনকালের হিসাব নেবেন। এবার বন্ধু, তুমি যদি যুবক হয়ে থাকো আর তুমি যদি বলতে পারো হাসরের ময়দানে তোমাকে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে না, তবে তোমার জন্য আমার কোনো ওয়াজ নাই। তোমার এবার তোমার যা মনে চায় তুমি তাই করো। তুমি ফেসবুকে নগ্ন ছবির ভিতরে ঘন্টার পর ঘন্টা তুমি থাকো, কোনো অসুবিধা নাই। তবে তুমি আমাকে একটা কথা লিখে দাও যে তুমি কখনো মরবে না, আর তুমি পরকালে তোমাকে উঠানো হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, তবে তুমি আমাকে আগে লিখে দাও যে তোমাকে পড়তেও হবে না, পরকালে তোমাকে দাঁড়াইতেও হবে না। তবে তোমার জন্য আমার ওয়াজ নাই। কি বলেন? বলতে পারবে কেউ? শুধু নাস্তিক ছাড়া। কে ছাড়া? ওই নাস্তিকও মৃত্যুকে কিন্তু স্বীকার করে। মরতে হবে এটা নাস্তিকও দাঁড়ায় বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নাস্তিকও জানাজার সামনে দাঁড়ায় বলে প্রাণ মাত্রই মরণশীল বলে। কি বলে না? কিন্তু পরের অংশ আর বলে না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তুমিও মরবা, গরুও মরবে, তুমিও মরবা, ছাগলও মরবে, তুমিও মরবা, কুকুরও মরবে। তবে তোমার মরা আর কুকুরের মরা সমান না, তোমার মরা আর ছাগলের মরা সমান না। সেগুলো একদিন মাটির সাথে মিশে যাবে, কিন্তু তোমাকে তোমার দুনিয়ার সমস্ত আমলের, সমস্ত কর্মকাণ্ডের পড়াই ঘন্টা হিসাব দিতে হবে। এই অংশ আর বলে না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তাহলে তাদের প্রতি আমার প্রশ্ন, তুমি আয়াতের প্রথম অংশকে বিশ্বাস করলা, আয়াতের প্রথম অংশকে তুমি বিশ্বাস করলা, আয়াতের পরের অংশকে বিশ্বাস করলা না। সমস্যা কোন জায়গায়? বিশ্বাস করলে যে আর এরকম অবৈধ আনন্দের মধ্যে আর লিপ্ত হইতে পারবে না। বিশ্বাস করলে যে আর গাঁজা খেতে পারবে না, আর মদের আড্ডা দিতে পারবে না। বাস্তব না? বাস্তব বলে। তাইলে প্রথমটা মানলাম, পরেরটা মানলাম না। সমস্যাটা কোন জায়গায়? দেখেন, আমাদের জীবন থেকে, আমাদের মায়ের পেট থেকে শুরু করে আমাদের মৃত্যু পর্যন্ত এই পুরো অবস্থার কথা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা হজ এর প্রথম পৃষ্ঠার মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের তর্জমা পড়ে দিবেন। আমাদের মায়ের পেটের অবস্থা, আমাদের মায়ের পেটের 3টা-4টা স্তর রব্বুল আলামিন বিশ্লেষণ করে দিয়েছেন, বিস্তারিতভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে
থেকে এসে আমার শৈশবের অবস্থা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, এগুলো তো আমি দেখতে আছি আমার শৈশবে এই অবস্থায় হয়, আমার শৈশবে এই অবস্থায় হয়, এরপর আমি কৈশোরকালে পদার্পণ করি, এরপরে যৌবনকালে পদার্পণ করি, এরপরে আমি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাই, এরপরে আমাকে মৃত্যু এসে গ্রাস করে। এভাবে আয়াতের মধ্যে এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন মায়ের পেট থেকে শুরু করে কবরের পেট পর্যন্ত সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবার দুনিয়ার মানুষ, তুমি মায়ের পেটের অবস্থাটাও বিশ্বাস করলা, শৈশবকালও বিশ্বাস করলা, যৌবনকালও বিশ্বাস করলা, বার্ধক্যকালও বিশ্বাস করলা, তবে আর কবরকে বিশ্বাস করতে তোমার সমস্যাটা কোন জায়গায়? এই এক আয়াতে যথেষ্ট সমস্ত মানুষ ঈমানের উপর উঠার জন্য। কারণ তোমার জন্ম এটা তো কোরআন মতই হয়েছে, তোমার শৈশবকাল এটাও তো কোরআন মতই হয়েছে, তোমার যৌবনকাল তুমি আবার ধীরে ধীরে শৈশবকাল পদার্পণ করে শেষ করে তুমি যৌবনকালে পদার্পণ করেছো, ধীরে ধীরে তুমি আবার বার্ধক্যকালে উপনীত হয়েছো। এটা তো কোরআনে কারীম এভাবেই বলেছে, কোরআন যেভাবে বলেছে তোমার অবস্থাও এইভাবেই হয়েছে। এরপরে কোরআন বলে এরপরে তুমি কবরের পেটের মধ্যে যাইবা, তারপরে তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব তোমাকে দিতে হবে। এটা বিশ্বাস করতে সমস্যা নাকি? এটা বিশ্বাস করে না, আগে সব বিশ্বাস করে, আগে সব কি করে বলে বিশ্বাস করে। তো কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না, এটা মুমিনের স্বভাব না কাফেরের স্বভাব? কাফেরের স্বভাব। কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কাইফা তাকফুরুনা যেটা আয়াতের মধ্যে, যে তারা কি করে তাকফুরুনা বিবাদ, এই সূরা বাকারার শুরুতে যে তোমরা কি কোরআনের কিছু মানবা, কিতাবের কিছু মানবা, কিছু ছাড়বা। এটা আল্লাহ তাআলা কাফেরদেরকে লক্ষ্য করে বলেছেন। আমি মুসলমান হয়ে মুমিন হয়েও যদি আমি এইভাবে কবরের প্রস্তুতি না নেই, আমার যৌবনকালকে যদি আমি বরবাদ করতে থাকি, তো আমি কোথায় বিশ্বাস করলাম আর কবরের জিন্দেগি? আমি পরকালকে আর কোথায় বিশ্বাস করলাম? যাই হোক, এজন্য আমার যুবক ভাইরা, এই যৌবনকাল সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে, এই যৌবনকাল কে দিয়েছেন বলেন? না হয় একই পাতিলের খানা খাইতেছি, দেশি শিং মাছ, দেশি কই মাছ একই পাতিলে রান্না হয়েছে, আমিও খাইলাম, আমার ঘরের দাদাও খাইলেন, দাদা দিন দিন দুর্বল হইতেছে আর আমি দিন দিন শক্তিশালী হইতেছি। আমার কি বুঝে আসে না? আমার এই শক্তি আসলে পেয়ে দিতেছে, কই মাছে শক্তি দিতেছে, শিং মাছে শক্তি দিতেছে না আমার মালিক আমাকে শক্তি দিতেছে? আমার আল্লাহ তো আমাকে এই যৌবনকালে শক্তি দিতেছে, আর আমি আমার এই যৌবনকাল মালিকের বিরুদ্ধে ব্যবহার করতেছি। বাস্তব কিনা বলতে? এই যৌবনকাল পেয়ে আমি ফজরের নামাজের সময় ঘুমায় আসি, আর আমার বৃদ্ধ দাদা সে কন করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আরে ফজরের নামাজ না, ফজরের নামাজের 2 ঘন্টা আগে তাহাজ্জুদের নামাজের জন্য সে প্রস্তুত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বাস্তব কিনা বলতে? তাহলে আমার যৌবনকাল যিনি দিয়েছেন, আমার দাদাকে বার্ধক্যকাল তো তিনিই দিয়েছেন। কই মাছের ভিতরে কোনো শক্তি নাই, ওই দেশি শিং মাছ আর দেশি মুরগির মধ্যে কোনো শক্তি নাই, বরং আমাকে এই যৌবনকাল কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। আর এই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার ভাইরা, আপনার কি, আপনার আমার এই যৌবনকাল কি আরেকটা আসবে যে তোমাকে একটা যৌবনকাল দিছি, এটা দিয়ে তুমি তোমার দুনিয়া কামাও, একবারে 30-35 বছর পর্যন্ত তোমার পড়াশোনা চালাও, যতটা ডিগ্রি আছে সব কামাই করো, কামাই করে এরপর তোমার দুনিয়া কামাই করো। তো তোমার এরপর আমি আরেকটা যৌবনকাল দিব, ওইটা ব্যয় করে তুমি আখিরাত কামাও। কি বলেন, যৌবনকালকে আরেকটা পাওয়া যাবে? এই পুরো যৌবনকাল যে আমি দুনিয়ার পিছনে খরচ করতেছি, তা আমি আর কোন যৌবনকাল দিয়ে আমি কি করবো? আখিরাত কামাই করবো। বলেন, যৌবনকালের ইবাদত এটাও যৌবন, এটাও জওয়ান, আবার বৃদ্ধকালের ইবাদত এটাও বৃদ্ধ, এটাও কি বলেন? বৃদ্ধ। আপনার যৌবনকালের ইবাদত যদি আপনার কি হয়, ইবাদত যদি নাই হয়, বুড়াকালের ইবাদত দিয়ে আপনার কি হবে বলেন? হ্যাঁ, এখন আপনি বলবেন যে তাহলে যারা আমরা বুড়া হয়ে গেছি এরা কি, তাহলে আর লাভ নাই? হ্যাঁ, এরা তওবা করবে। কি করবে বলেন? তওবা করবে। পিছনে যৌবনকাল যে বরবাদ করেছে এগুলোর জন্য তওবা। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন। তওবার দরজা কি রেখেছেন বলেন? খোলা রেখেছেন। যাই হোক আমার ভাইরা, আমাদের আলোচনা আখিরাতের ভাবনা, তাহলে পরকালে এই যৌবনকাল সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বাঁচার কি উপায় আছে বলেন? যৌবনকাল সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বাঁচার একটাই রাস্তা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ওই হাসরের কঠিন পরিস্থিতির মধ্যে, কিয়ামতের এই কঠিন ময়দানের মধ্যে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন না করে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন আর বলবেন, আমার বান্দা তুমি দুনিয়ার মধ্যে যৌবনকালকে আমার ইবাদতের মধ্যে কাটিয়েছো, যাও আজকে তোমাকে যৌবনকাল সম্পর্কে আর কোনো প্রশ্ন করব না, যাও আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে তুমি ভিআইপি গ্যালারি আরশে আজিমের নিচে অবস্থান করে করে তামসা দেখো। এবার তুমি ভিআইপি গ্যালারি থাকো, তাহলে কি করতে হবে বলেন? এই যৌবনকালকে কার জন্য ব্যয় করতে হবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ তাআলার গোলামের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ব্যয় করে। আর যৌবনকালের সময়টা হলো 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত। 15 বছর বয়স থেকে কত বছর? 40 বছর পর্যন্ত। এর পরে মানুষ বার্ধক্যকাল ধরা হয়। যাই হোক আমার ভাইরা, আমাদের আলোচনা হলো আখিরাতের ভাবনা। এই সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আখিরাতে কিয়ামতের কঠিন পরিস্থিতির মধ্যে 5টা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর মধ্যে 1 নম্বর ছিল আমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বর ছিল আমার যৌবনকাল, যে আমার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব আমি যৌবনকালটা খুব ভেবেচিন্তে কাটাবো। যৌবনকালটা কি বলেন? খুব ভেবেচিন্তে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত